মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বৈরাচারী মানসিকতা, সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কোলে পোষ্য ভাইপো, তার যে ঔদ্ধত্য, একটা এমপি হয়ে শুধু এমপি, তার যে ঔদ্ধত্য, বিশ্ব জয় করার শক্ত, ভাষার দুর্ব্যবহার, দুষ্প্রয়োগ। উনি অমিত শাহকে 4 তারিখ 12টার সময় আসতে বলেছিলেন দেখা করতে। এখন পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সাধারণ রাস্তায় যারা রিক্সা চালায়, দোকানদারি করে, তারা অভিষেক ব্যানার্জিকে বলছে, একবার বলছে যে উনি বয়ান দিতে একটা মঞ্চ এই যে স্বৈরাচারিতার শেষ সীমায় পৌঁছে গেছিল তৃণমূল দলটা, কি বলবেন? এটা জনাদেশই বলবেন? জনতা ছাড়া কে আছে? জনতা যখন ঠিক করবে কাকে কখন বসাবে, কাকে কখন ফেলবে, যাকে দেবী বলে তুলে নিয়ে এসেছিল তাকে রাস্তায় 73-এর দেবী বলে বিসর্জন নিয়ে এসেছিল। লক্ষ্মীর ভান্ডারের কথা বারবার আমরা দেখেছি, একুশের ভোটে একটা বড় ফ্যাক্টর হয়েছিল। এবার কি ফ্যাক্টর মনে হয় বিজেপি এই রকম রেজাল্টের জন্য? দেখুন, লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বড় ইস্যু হয়ে গেছে মহিলাদের সুরক্ষা। মহিলারা এটা বুঝে গেছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পেট ভরবে না, ছেলেদের কর্মসংস্থান নেই, বাড়িতে রোজ 20 টাকার পাউচ খেয়ে এসে ওই লক্ষ্মীরা মারধর খেতে। এর আগে সবার আগে প্রয়োজন এমন একটা সরকার, যে সরকার কর্মসংস্থান দিতে পারে, যে সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারে, যে সরকার মহিলাদের সম্মান দিতে পারে। প্রতিশ্রুতি পূরণের জন্যই মানুষ ভোট দিয়েছে। বিজেপি প্রতিশ্রুতি পূরণ করবে সব? এখনো পর্যন্ত এমন কোনো রাজ্য হয়েছে বা কেন্দ্রে এমন কোনো মিথ্যেগুলো ছেড়ে দিই, যেগুলো মিথ্যে পেক বানাতো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাড, সেগুলো ছেড়ে দিয়ে ভারতবর্ষের কোনো রাজ্য বা ভারত সরকার হিসেবে কোনো প্রতিশ্রুতি দিয়েছে সেটাতে হাত দেয়নি, কাজ করেনি ভারত সরকার, এরকম হয়েছে? বিজেপি সরকার সেই রাজ্যে কাজ করেনি, এরকম হয়েছে কি? এসআই আর কি ম্যাজিকের মতো কাজ করবে? ম্যাজিক দরকার ছিল না, আরও আগে দরকার ছিল। তাহলে বাঙালি হিসেবে আমাদের এতটা, মানে ম্যাজিকটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? সিপিএমের সায়েন্টিফিক রিডিং আর তার পরবর্তীতে মমতা সরকারের সায়েন্টিফিক জিত, এই ম্যাজিকটা অল্প সময় উধাও হয়ে যায়। লাস্ট প্রশ্ন, বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। যে ভরসা বিশ্বাস আপনারা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টি, আপনারা সেই ভরসাটাই রাখুন। পশ্চিমবঙ্গ উন্নয়নের নৌকোয় পা তুলে দিয়েছে, এবার নৌকোকে দপ্তর করে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা।